রমজান থেকে আমরা কমপক্ষে 16টি শিক্ষা পেতে পারি। সবরে মেওয়া ফলে, বলেন না মুরব্বীরা? এজন্য একটা প্রবাদ আছে যে ভোগে নয় ত্যাগেই সুখ, ত্যাগেই প্রশান্তি। যে নদীর গভীরতা যত বেশি, ওই নদীর বয়ে চলার শব্দ, বয়ে যাওয়ার শব্দ ততই কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পেট পুরে খায় অথচ তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারবে না। জ্ঞানীরা একটা কথা বলে যে দাঁত থাকতে বাঙালি দাঁতের মর্ম বুঝে না। আসলে ঠিক। কুড়ে ঘরেও সুখী হওয়া যায় যদি মনের মতো মন পাওয়া যায়। সম্মানিত সুধী, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রমজানের শিক্ষা। তো রমজান মাস আমাদের মাঝে আসলো, গেল, কোনো শিক্ষা পেলাম না। তাহলে এই রমজান মাস আসায় আমাদের কোনো লাভ, কোনো ফায়দা কিছু হইল? কিছু হবে না। রমজান মাস আসবে এবং যাবে, এর থেকে যদি আমরা কিছু না নিতে পারি তাহলে এটা আমাদের জন্য বৃথা যাবে। তো রমজান থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি এ বিষয়ে একটু জানার দরকার আছে না নাই? ওই যে আমি একটা গল্প বলছিলাম যে রমজান আসবে, তোমরা রোজা রাখবে, তারাবি পড়বে। তো রমজান আসছে, ওনারা মনে করছে যে পশ্চিম আকাশে জঙ্গল থেকে হরিণী বের হয়েছে, হরিণীকে জবাই করে খেয়ে ফেলছে। 1 মাস পরে হুজুর এসে জিজ্ঞেস করতেছে যে তোমরা কি রোজা রাখো নাই? বলে যে না হুজুর, আল্লাহ বাঁচাইছে। কিভাবে? বলে যে রমজান আমাদের সামনেই আসছিল কিন্তু জবাই করে খেয়ে ফেলছি। হুজুর বলতেছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি করলা তোমরা? হ্যাঁ হুজুর, 2টা আস্তাগফিরুল্লাহ আসছিল, তাদেরকেও জবাই করে ভাগ বাটোয়ারা করে বন্টন করে খেয়ে ফেলছি। তাহলে রমজান আসলো কি জন্য আসলো, কেন আসলো, কি নিয়ে আসলো, কি দিয়ে গেল, কি রাখতে পারলাম, কি পারলাম না, এই বোধটুকু, উপলব্ধিটুকু যদি আমাদের মধ্যে তৈরি না হয় তাহলে এই রমজান ওই হরিণীর মতো জবাই করে খেয়ে ফেলার চাইতেও জঘন্য হবে আমাদের কাছে। কথা বলেন ঠিক কিনা? তাই রমজান যেন ওই হরিণীর মতো জবাই করে আমরা শেষ করে না দিই। রমজান তার সম্মান বোধটুকু আমরা রাখার চেষ্টা করি। রমজান থেকে যে শিক্ষাগুলো পাবো এগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করি। তো রমজান থেকে আমরা কমপক্ষে 16টি শিক্ষা পেতে পারি। কয়টি শিক্ষা? 16টি শিক্ষা। নাম্বার 1, 1 নাম্বার শিক্ষা হলো তাকওয়া। তাকওয়া বা খোদা ভীতি, মানে আল্লাহ তাআলার ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় কিভাবে তৈরি হবে? এই যে আমরা আল্লাহ তাআলার হুকুম হলো সুবে সাদিকের আগ থেকে সাহারের শেষটায় খাওয়া দাওয়া বন্ধ করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকবো, না কোনো পানীয়, না কোনো খাদ্য, না কোনো শারীরিক কোনো চাহিদা, হালাল হোক হারাম হোক কোনোটাই আমরা গ্রহণ করতে পারবো না। কার নিষেধ? আল্লাহ তাআলার নিষেধ, আল্লাহর হুকুম। তাহলে এই যে আমরা আল্লাহর হুকুম মানতেছি, আমরা ইচ্ছা করলে বাসার মধ্যে গিয়ে, পর্দার আড়ালে গিয়ে, অগোচরে গিয়ে, নিভৃতে গিয়ে, আড়ালে আবডালে গিয়ে আমরা চাইলেই আমাদের চাহিদাগুলো পূরণ করতে পারি কিনা বলেন? পারি না? পারি। কিন্তু যারা ঈমানদার তারা এই চাহিদাগুলো, খাবারগুলো, শারীরিক চাহিদাগুলো পূরণ করে না। কেন? কারণ হলো তারা একমাত্র ভয় করে কাকে? আল্লাহ তাআলাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, তাকওয়া তাদের মধ্যে আছে বিধায়ী তারা আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করতেছে না। আর যারা পর্দার আড়ালে গিয়ে, হোটেলে গিয়ে, অগোচরে গিয়ে খায়, পান করে, ধূমপান করে, তাদের মধ্যে কি আল্লাহ তাআলার ভয় আছে? কি মনে হয়, তাদের মধ্যে আল্লাহর ভয় আছে? যদি থাকতো তাহলে তারা আল্লাহ তাআলার এই গুরুত্বপূর্ণ হুকুমকে লঙ্ঘন করতো না, অমান্য করতো না, তাচ্ছিল্য করতো না। কথা বলেন ঠিক কিনা? শয়তান একটা হুকুম অমান্য করার কারণে
কয়টা হুকুম? একটা হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দিয়েছেন, মরদুদ শয়তান হিসেবে আখ্যায়িত করে দিয়েছেন যে তুমি চিরস্থায়ী জাহান্নামী, তোমার কোনোদিন জাহান্নাম থেকে নিষ্কৃতি হবে না, তুমি জাহান্নামে পচে মরবে, শেষ হয়ে যাবে। আর আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শিরোমণি, সেরা মানুষ জাতি, তারা কি করে? আল্লাহ তাআলার হুকুম অমান্য করে, লঙ্ঘন করে, তাচ্ছিল্য ভাবে অবহেলা করে। শয়তান দূরে থেকে সেলুট মারে, বলে যে তুমি আমার বাপ না, তুমি আমার দাদা, কারণ আমি একটা হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা আমাকে মরদুদ শয়তান বানিয়ে দিয়েছেন, চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দিয়েছেন। আর তুমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো না, 17টা ফরজ লঙ্ঘন করো। রমজানের হুকুম ছিল প্রতিদিন রোজা রাখা, ফরজ হুকুম, সেটাকে লঙ্ঘন করতেছো। তোমার উপরে তো যে কোনো সময় আল্লাহ তাআলার গজব আসবে। এজন্য শয়তান ধারে কাছেও আসে না ওই সমস্ত বান্দার, ওই সমস্ত মানুষের, দূরে থেকে সেলুট মারে আর বলে যে আপনি আমার বস। কি বলে? এজন্য শয়তান কিন্তু ওই সমস্ত মানুষের ধারে কাছেও আসে না। তাহলে চিন্তা করেন, শয়তান যাকে ভয় পায় সে কত পরিমাণে শয়তানের চাইতেও কি লেভেল কত পরিমাণে ক্রস করছে, কত পরিমাণে উত্তীর্ণ হয়ে গেছে, চিন্তা করেন। স্যারের চাইতেও বড় যে স্যার, তাকে তো ভয় পায়, ঠিক কিনা বলেন? স্যার তার চাইতে বড় স্যার হইলে তাকে ভয় পায় না? তাহলে শয়তান যাকে ভয় পায় সে কত পরিমাণে শয়তান হয়েছে, চিন্তা করেন। শুধুমাত্র আল্লাহর নাফরমানি করার কারণে, নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার কারণে শয়তান তাদেরকে সেলুট মারে, দূরে থেকে ধারে কাছেও আসে না, ভয় পায়। চিন্তা করেন, আমরা তো তাদের সাথে চলাফেরা করি, যারা আল্লাহর হুকুম মানে না, তাদেরকে আমরা বোঝানোর চেষ্টাও করি না। আমার সাথে যার সম্পর্ক ভালো আছে তাকে তো বোঝানোর দায়িত্ব আমার। আপনার সাথে যার ভালো সম্পর্ক আছে তাকে বোঝানোর দায়িত্ব আপনার। আপনি মনে করবেন সব দায়িত্ব হুজুরদের? না, হুজুররা সব জায়গায় যাই বুঝাইতে পারবে না। যার যেটা দায়িত্ব সে সেটা পালন করবে, ঠিক কিনা বলেন? আপনার সাথে যার সম্পর্ক ভালো আছে তাকে আপনি ভালোভাবে বুঝাইতে পারবেন। আপনার সাথে যার বন্ধুত্ব আছে, হুজুরের সাথে তো সবার সাথে বন্ধুত্ব নাই, আছে? তাহলে হুজুর তো সব জায়গায় গিয়ে সবার সাথে কথা বলতে পারবে না। তাহলে আপনি হুজুরের কাছ থেকে, আলেমদের কাছ থেকে কথাগুলো নিয়ে সংগ্রহ করে রাখেন আপনার মনের মধ্যে, ওইগুলো গিয়ে ওইভাবে ওই ধাঁচে গিয়ে তাকে পরামর্শ দেন, তাকে বুঝান, আল্লাহর পথে আনার চেষ্টা করেন। এটাও আপনার দায়িত্ব। কারণ দিনের দাওয়াত দেওয়া শুধুমাত্র আলেমদের দায়িত্ব না, এ দায়িত্ব সবার, যে জানবে সেই পৌঁছে দিবে। কিন্তু আমরা কি করি, একটু জানলে ওটা মানুষের কাছে দাওয়াত দেওয়ার নিয়তে আমরা জানি না, আমরা জানি আরেকজনকে খোঁচানোর জন্য, আমরা শিখি আরেকজনকে বাস দেওয়ার জন্য। এই জন্য সমাজের মধ্যে সমস্যাগুলো। তো যাই হোক, 1 নাম্বার শিক্ষা হলো আল্লাহ তাআলার ভয়, খোদাভীতি। তো এই অভ্যাসটা শুধুমাত্র রমজানের জন্য না, আমরা যে সবে সাদেক থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকলাম, এটা প্রত্যেকটা সময়ের জন্য, সারা বছরের জন্য, আমাদের জীবনের সমস্ত সময়ের জন্য, যে আমরা যখন অন্যায় কাজ করতে যাব তখন আমাদের এই শিক্ষাটা মাথার মধ্যে যদি থাকে যে না, আল্লাহ তাআলা দেখতেছে। আপনি যেমন ঘরের অগোচরে গিয়ে, গোপনে গিয়ে কিছু খাইতেছেন না কেন? আল্লাহ তাআলা দেখতেছে আমি রোজা রাখছি। তাহলে আপনি যখন মানুষের মাল চুরি করতে যাবেন, টাকা চুরি করতে যাবেন, সম্পদ আত্মসাৎ করবেন, গাছের ফল পেড়ে নিয়ে যাবেন, মানুষের ক্ষতি করবেন, মানুষকে আঘাত দেবেন, তখনও আপনার মধ্যে যদি এই তাকওয়া থাকে, আল্লাহ তাআলার ভয় থাকে, আপনি কি এই কাজগুলো করতে পারবেন? মানুষের মধ্যে আল্লাহ তাআলার ভয় তাকওয়া থাকলে সে কি এই কাজগুলো করতে পারবে? পারবে না। তাহলে এই গেল 1 নাম্বার শিক্ষা, খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা, যে তাকওয়া আল্লাহ, আল্লাহ তাআলার ভয়, এটা যেন আমরা গ্রহণ করতে পারি। 2 নাম্বার শিক্ষা হলো ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ। ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ। ওই যে মুরব্বীরা বলে না যে ধৈর্য, সবর, সবরে মেওয়া ফলে, বলে না মুরব্বীরা? সবর যে ব্যক্তি করতে পারে তার জন্য ফলাফলটা ভালো হয়, মিষ্টি হয়।
সবর এমন একটা জিনিস, ধৈর্য এমন একটা জিনিস যেটা সারা গায়ে কাটা, কণ্টকপূর্ণ, কিন্তু সেটাতে যে ফলাফলটা আসবে, ফলটা হবে, ওই ফলটা খুবই মিষ্টি। তো যারা ধৈর্য ধারণ করতে পারে তাদের ফলাফল কিন্তু খুবই ভালো হয়। আর যারা রেগে যায় হুট করে, তাদের ফলাফল ভালো আসে না। তাহলে দ্বিতীয় নাম্বার আমাদের শিক্ষা হলো ধৈর্য। এই যে আমরা ধৈর্য ধরি, সুবহ সাদেকের থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আমরা না খেয়ে থাকি, এটা কি আমাদের জন্য ধৈর্য না? এটা কি কষ্ট না? এই যে আমরা সারাদিন কষ্ট পাই, কষ্ট করি, তারপরেও কি আমরা খাবার খাই না? আমরা ধৈর্য ধারণ করি কেন? আল্লাহ তাআলার খুশির জন্য, আল্লাহ তাআলার হুকুমের জন্য। আমাদের নিজেদের নফসকে, নফসের তাড়না থেকে আমরা নিজেরা বেঁচে থাকার চেষ্টা করি, শুধুমাত্র আল্লাহর খুশির জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য। ৩ নাম্বার আমাদের শিক্ষা হলো সহমর্মিতা ও ভ্রাতৃত্ব। ৩ নাম্বার শিক্ষা সহমর্মিতা ও ভ্রাতৃত্ব। এই যে আমরা ক্ষুধার যন্ত্রণায় কত কষ্ট পাই, তীব্র কষ্ট হয়। অনেক মানুষ আছে দেখবেন যে তারা প্রথম প্রথম রোজা রয়, এর আগে রোজা রাখে নাই, তারা দিনের বুঝ বোঝে না, এখন বুঝতেছে তারা রোজা রাখতেছে। তাদের জন্য রোজা রাখা কতটা কষ্টের। পৃথিবীর মধ্যে অনেক জায়গা আছে যেখানে ২১ থেকে ২২ ঘন্টা পর্যন্ত রোজা রাখা লাগে, এত পরিমাণে দিনের সময়। সেখানে সূর্য অস্ত যায়, আবার কিছু সময় পরে আবার সূর্য উদিত হয়। আর আমরা তো বাংলাদেশে অল্প সময় রোজা রাখা লাগে, তাতেই আমাদের কষ্ট হয়ে যায়। তাহলে যতটুকুই কষ্ট হোক না কেন, তাহলে আমরা এই যে কষ্ট অনুভব করি, এর মাধ্যমে কি হয়? ভ্রাতৃত্ব তৈরি হয়। কিরকম? আপনি যে এই যে সারাটা দিন না খেয়ে থাকলেন, বিশেষ করে কোটিপতি যারা আছে, লাখপতি, তারা তো আর না খেয়ে থাকে না। না খেয়ে থাকে? তারা না খেয়ে থাকে না, শুধুমাত্র রমজানের সময় তারা দিনের বেলায় না খেয়ে থাকে, রোজা রাখে, রোজা পালন করে। এর মাধ্যমে গরিব মানুষ, দরিদ্র মানুষ, অসহায়, এতিম, মিসকিন মানুষের কষ্টটা তাদের মধ্যে অনুভব তৈরি হয়। তারা উপলব্ধি করতে পারে, তারা বুঝতে পারে যে না, গরিব মানুষ, অসহায় মানুষ, তারাও এরকম না খেয়ে থাকে, তাদেরও কষ্ট হয়, তারাও তো মানুষ, আমরাও মানুষ। তাহলে এই যে উপলব্ধিটুকু, এটা কি আমাদের হয় না? আমরা বুঝতে পারি যে আমরা তো একদিন না খেয়ে থাকি, শুধুমাত্র সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত। তাহলে গরিব মানুষ তো দেখা যায় যে ২ দিন ৩ দিনও তাদের বাসায় কোনো খাবার জুটে না, খাবারের ব্যবস্থা হয় না। তাদের কত পরিমাণে কষ্ট হয়, এই বোধটুকু যাদের মধ্যে বিবেক আছে তারা তো বুঝতে পারে, ঠিক না বলেন? তাহলে এই যে গরিবের কষ্ট, এটা আমরা বুঝতে পারি না খেয়ে থাকলে। তাহলে তাদের প্রতি একটা মায়া কাজ করে, গরিবের প্রতি একটা মায়া, ভালোবাসা, প্রেম, মহাব্বত জন্মায়। এরপর দেখা যায় যে গরিব মানুষকে দান করার মন মানসিকতা তৈরি হয়। এর মাধ্যমে কি হয়? সমাজের মধ্যে একের প্রতি আরেকজনের মহাব্বত তৈরি হয়, ভ্রাতৃত্ব তৈরি হয়, বন্ধন তৈরি হয়। উঁচু এবং নিচু মানুষের, ধনী এবং গরিবের ব্যবধান, পার্থক্য কমে যায়। আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমই মানুষের শান্তির জন্য। তাহলে এই গেল ৩ নাম্বার শিক্ষা। ৪ নাম্বার শিক্ষা হলো নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা, অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট। এই রোজা আমাদেরকে শিখায় টাইম ম্যানেজমেন্ট। কিরকম? সাহারি থেকে শুরু করে ইফতার পর্যন্ত আমরা না খেয়ে থাকি, সাহারির টাইম শেষ, মুসলমান আর সাহারি খাবে না, ঠিক না বলেন? আমরা সাহারি খাওয়া বন্ধ করে দিই। ইফতারের যখন সময় আসে, ১ মিনিট আগেও আমরা ইফতারি করি না, করি? আধা মিনিট আগেও আমরা ইফতারি করি না। তাহলে এর মাধ্যমে আমাদের একটা টাইম ম্যানেজমেন্ট হয়ে যায়, একটা সময়ের একটা বাধার মধ্যে সময়ের হিসাব, হিসাব নিকাশে সহজ হয়ে যায় আমাদের জন্য। সময়কে কিভাবে কাজে লাগাতে হয়, এটা আমরা শিখতে পারি। তাহলে এই নিয়মের মধ্য দিয়ে আমাদের সময় কিভাবে আমরা গড়ব, কিভাবে আমাদের জীবনের সময়গুলো ব্যয় করব, কোন কাজে কতটুকু সময় ব্যয় করব, তাহলে এটার একটা ধারণা পাই আমরা, এটার শিক্ষা নিতে পারি। ৫ নাম্বার শিক্ষা হলো নৈতিক চরিত্র গঠন। নৈতিক চরিত্র গঠন এবং পাপ বর্জন, গুনাহের কাজ না করা।
কিরকম? যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারলো না এবং অন্যায় কাজ মন্দ কাজ ছাড়তে পারলো না, সে ব্যক্তির রোজা রাখায় খাবার পানীয় বাদ দিয়ে সারাদিন কষ্ট করায় তৃষ্ণার্ত হওয়া ছাড়া, ক্ষুধার্ত হওয়া ছাড়া আল্লাহ তাআলার কোনো লাভ নাই, এতে আল্লাহর কোনো সন্তুষ্টি নেই। তাহলে এই যে হাদিসটা, এটা যদি কোনো রোজাদার মানে, তাহলে তার অনেকগুলো ফায়দা হবে। কিরকম? সে গীবত করা থেকে ফিরে থাকতে পারবে, মিথ্যা বলা থেকে ফিরে থাকতে পারবে, সে মানুষের ক্ষতি করা থেকে ফিরে থাকতে পারবে, ঝগড়া বিবাদ এগুলো থেকে ফিরে থাকতে পারবে। পারবে কিনা বলেন? তাহলে এই যে অন্যায়গুলো, এগুলো থেকে আমরা ফিরে থাকতে পারবো, পাপের কাছ থেকে, গুনাহের কাছ থেকে আমরা ফিরে থাকতে পারবো। তাহলে দেখেন, মুমিন যারা, মুসলমান যারা, তারা তো এটা করবে যে রোজা রাখলে অন্যায় কাজ করা যাবে না, পাপের কাজ করা যাবে না, মানুষের সাথে ঝগড়া বিবাদ করা যাবে না। তাহলে যারা ঝগড়া বিবাদ করতে আসবে তারা কতটা বোকা চিন্তা করেন, তারা কি ইমানদার হতে পারবে? যদি ইমানদার হতো তারা তো ঝগড়া করতে আসতো না। আর ইমানদাররা যেহেতু ঝগড়া করতে যাবে না, এই সুযোগে যদি কোনো বোকা ঝগড়া করতে আসে, মন্দ কথা বলে, গালিগালাজ করে, মানুষের ক্ষতি করে, তাহলে তাদের কি অবস্থা হবে? ইমানদাররা আল্লাহ তাআলার হুকুম মানতেছে, এই সুযোগে যদি কেউ তার ক্ষতি করতে চায়, তাকে মন্দ কথা বলে, গালিগালাজ করে, বুঝতে হবে তার ইমানে ঘাটতি আছে। ঠিক কিনা বলেন? সেও যদি ইমানদার হইতো সে তো এই হাদিসটা মানত। আপনি ইমানদার, আপনি মানতেছেন, আর একজন সে যদি ইমানদার হইতো সেও তো এই হাদিসটা মানত, সেও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা মানত, পালন করার চেষ্টা করত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, যদি তোমাকে কেউ মন্দ ভাষায় কথা বলে, গালিগালাজ করে, মন্দ আচরণ করে, তুমি কি বলবে? আমি রোজাদার, আমি তোমার সাথে তর্কে জড়াতে চাই না। তাহলে ইমানদারের পরিচয় হলো এটা। আর যার মধ্যে ইমান নাই, সে মানুষের সাথে বেহুদা কথায় তর্কে জড়াবে, না লাগলেও সেখানে কথা বলবে। এরকম মানুষ আছে না? রোজা রাখে তারপরেও বেহুদা কথা বলে, লাগে না তারপরেও বলে। সে মনে করে কথা বলতে পারলেই বাঁচি, কথা বলতে পারলেই মনে হয় আমার দাম বেড়ে যাবে, কথা বলতে পারলেই মনে হয় মানুষ আমাকে পণ্ডিত বলবে। কিন্তু যারা জ্ঞানী মানুষ, তারা দরকার হলে কথা বলে, আর দরকার যদি না হয় তারা চুপ থাকে। এটা হলো জ্ঞানী মানুষের পরিচয়। এজন্য একটা প্রবাদ আছে, যে নদীর গভীরতা যত বেশি, ওই নদীর বয়ে চলার শব্দ, বয়ে যাওয়ার শব্দ ততই কম। যার মধ্যে জ্ঞান বেশি, সে হুটহাট করবে কম, সে কথা বলবে কম, যদি লাগে তখন বলবে, আর তাছাড়া বলবে না সে। আর আমরা তো মনে করি কেউ যদি চুপ থাকে তাহলে সে বোকা, সে কিছু জানে না। নম্র ভদ্র হইলে তাকে খোঁচাই দেখি কেমন লাগে, আছে না নাই সমাজের মধ্যে? এগুলো তো ইমানদারের পরিচয় না। তাহলে এই গেল 5 নাম্বার শিক্ষা। 6 নাম্বার শিক্ষা হলো ত্যাগের মানসিকতা তৈরি হবে আমাদের মধ্যে। এই রোজার মাধ্যমে ত্যাগের মানসিকতা তৈরি হবে। এই যে আমরা সারাদিন নিজের পছন্দের খাবার সামনে থাকার পরেও, তারপরেও আমরা কি করতেছি না? খাইতেছি না, গ্রহণ করতেছি না, একমাত্র আল্লাহর খুশির জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাহলে এটা কি আমাদের জন্য ত্যাগ না? কত বড় ত্যাগ! সামনে পানি আসতেছে তারপরেও খাইতেছি না, সামনে শরবত আসতেছে, ভালো ভালো খাবারের ঘ্রাণ আসতেছে নাকের মধ্যে, তারপরেও খাইতেছি না, রোদ্রে তৃষ্ণায় ক্লান্ত হয়ে যাইতেছি, তারপরে আমরা খাবার খাইতেছি না। কেন? আমাদের মধ্যে ঈমান আছে। কেন খাই না? আমাদের মধ্যে ঈমান আছে, আল্লাহর ভয় আছে। তাহলে এই যে ত্যাগ করলাম, এই জন্য আল্লাহ তাআলা কি আমাদেরকে পুরস্কৃত করবেন না? অবশ্যই করবেন। তাহলে এই গেল একটা ত্যাগ। আরেকটা ত্যাগ কি? যে আমরা যে এই যে যাকাত দেব, মানুষদেরকে যাকাত দেব, আমরা যে ফিতরা দেব, এর মাধ্যমে, আমার এই যাকাতের মাধ্যমে, ফিতরার সম্পদের মাধ্যমে আরেকজনের কল্যাণ হবে, আরেকজনের উপকার হবে। তাহলে এটাও কি আমাদের জন্য একটা শিক্ষা?
এজন্য একটা প্রবাদ আছে যে ভোগে নয় ত্যাগেই সুখ, ত্যাগেই প্রশান্তি, ঠিক কিনা বলেন? তাহলে দেখবেন শুধুমাত্র রমজানে না, অন্যান্য সময়েও, সারা বছরের যে কোনো সময়েও যারা রোজা রাখে তাদের শরীরটা ভালো থাকে, তাদের মনের মধ্যে প্রশান্তি থাকে। তাহলে ভোগ করার চাইতে ত্যাগের মধ্যে প্রশান্তি বেশি, নিজে খাওয়ার চাইতে আরেকজনকে খাওয়ানোর মধ্যে শান্তি বেশি। 7 নাম্বার শিক্ষা হলো সুস্থ জীবন। এই যে রোজা রাখবো, এর মাধ্যমে আমাদের জীবনটা সুস্থ থাকবে। কি থাকবে? সুস্থ থাকবে। পৃথিবীর মধ্যে সবচাইতে সুস্থ জীবন, সুস্থ শরীর ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি কি কোনো ডাক্তার ছিলেন? না। তিনি কি কোনো সায়েন্টিস্ট ছিলেন? ছিলেন না। তিনি বড় কোনো বিজ্ঞানী ছিলেন না। তারপরেও কেন এত কিছু জানতেন, এত কিছু, এত সুখে শান্তিতে ছিলেন, এত সুখে শান্তিতে প্রশান্তিতে জীবন যাপন করেছেন? কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি যে বাণীগুলো পেয়েছেন সবগুলো মানছেন। কারণ আল্লাহর চাইতে বড় কোনো ডাক্তার, বড় কোনো সায়েন্টিস্ট কোথাও নাই। আছে? নাই। আছে নাকি? নাই। তাহলে এই রোজা রাখলে আমাদের কি হবে? আধুনিক বিজ্ঞান তারা বলতেছে, মেডিকেল সায়েন্স তারা বলতেছে যে রোজা রাখলে শরীরের মধ্যে যত প্রকার টক্সিক আছে, বিষাক্ত যত প্রকার পদার্থ আছে, এগুলো আস্তে আস্তে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যখন সারাদিন না খেয়ে থাকি, সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত, তখন আমরা যে খাবারগুলো খাইতাম, এই খাবারগুলোর মাধ্যমে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অর্গান শক্তি পেত। এর মাধ্যমে আমরা চলাফেরা করতাম, আমরা কথা বলতাম, কাজ করতাম, শ্বাস প্রশ্বাস নিতাম, রক্ত চলাচল করত। আমরা যখন খাবার খাই না, তখন আমাদের শরীরগুলো, এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কোথা থেকে শক্তি পায়? আমাদের শরীরের মধ্যে যে বিষাক্ত পদার্থগুলো আছে এবং বিষাক্ত যেই চর্বিগুলো আছে, এগুলোর মাধ্যমে আমাদের শরীর পরিচালনা হয়। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা গবেষণা করে তারা এটা যখন পাইলো, তখন তারা বিধর্মীরা পর্যন্ত তারা রোজা রাখতে শুরু করলো। তারা তো আর রোজা বলে না, তারা বলে ফাস্টিং। কি বলে? উপবাস, না খেয়ে থাকা। তারা তো আর সওয়াবের জন্য করে না। সওয়াবের জন্য করে? সওয়াবের জন্য করে না। আমরা আল্লাহর খুশির জন্য করতেছি, আমরা সওয়াবও পাইতেছি, নেকিও হইতেছে এবং আমাদের শারীরিক সুস্থতাও বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা লাভ হইতেছি চতুর্দিক থেকে, নেকিও পাবো, সওয়াবও হবে, আর কি শারীরিক ভাবেও সুস্থতা পাবো, মানসিক ভাবেও সুস্থতা পাবো। সুবহানাল্লাহ। আর বিধর্মীরা শুধুমাত্র শারীরিক সুস্থতা পাবে, কিন্তু নেকি পাবে না। পাবে? পাবে না। তাহলে আমরা এরকমের আমাদের সুস্থ থাকার জন্য আমাদেরকে রোজাগুলো সঠিকভাবে আদায় করতে হবে। অনেক মানুষ আছে তারা বলে গ্যাস্ট্রিকের সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা। আরে রোজাটা রেখেই দেখেন না, রোজা রাখলে আপনার যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা রোজাকে পাঠাইছেনই তো সুস্থ করার জন্য। রোজা হলো মানুষের শরীরের জাকাত স্বরূপ। কিন্তু আমরা কি বলি? একটু ক্লান্ত লাগলেই না, রোজা রাখবো না, না খাবার খেয়ে ফেলি, রোজা ভেঙে ফেলি। কি একটা অবস্থা, নাজুক অবস্থা। তাহলে রোজা রাখলে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো একটা বিশ্রাম পায়, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো সতেজ হয়, শক্তিশালী হয়। এই জন্য শরীরকে সুস্থ করার জন্য হলেও আমাদের কি করা উচিত? রোজা রাখা উচিত। তাহলে এই গেল 7 নাম্বার শিক্ষা। 8 নাম্বার শিক্ষা হলো জিহ্বা ও বাক সংযম। জিহ্বাটাকে হেফাজত করা। জিহ্বার হেফাজত হয় এবং আমাদের কথাবার্তার হেফাজত হয় যদি রোজার আদব গুলো রক্ষা করে আমরা রোজা রাখতে পারি। এই শিক্ষাটা আমরা পাবো। রোজা শুধুমাত্র পেটের জন্য রোজা নয়, এটা জিহ্বার জন্য রোজা। তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বললাম একটু আগে, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা, অন্যায় কাজ, মন্দ কাজ থেকে ফিরে থাকতে পারলো না, তার রোজা রাখার কোনো দাম নাই। তাহলে রোজা রাখলো যে ব্যক্তি এবং কি করলো? মিথ্যা কথা থেকে ফিরে থাকলো, তাকে আল্লাহ তাআলা এই শিক্ষাটা দেবে না যে শুধুমাত্র রমজানেই মিথ্যা কথা বলবো না, সারা বছর মিথ্যা কথা বাদ দিয়ে দেব, সারা বছর আমরা অন্যায় কাজ বাদ দিয়ে দেব, সারা বছর মানুষের ক্ষতি করা বাদ দিয়ে দেব। এই শিক্ষাটা কি অর্জন হবে না? যে ব্যক্তি চাইবে, যে ব্যক্তি শিক্ষাটা নিতে চাইবে, গ্রহণ করতে চাইবে, তার জন্য আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দেবে। আর যে চাইবে না, সে ওইরকমই থাকবে। লোহা যেমন পিটাইতে থাকে, আর লোহা বলে কি
যেই সেই, মানে কি লোহা যেমন তেমনই আছে, লোহা কোনোদিন পরিবর্তন হবে না। তাহলে অনেক মানুষ আছে রমজান পাইলো কিন্তু তাদের কি হইল না, কোনো পরিবর্তন হইল না, তারা যেই সেই রয়ে গেল। তাহলে এদের জন্য তো ধ্বংস অনিবার্য। তাহলে রমজান আমাদেরকে এই কথা বলার, বাচন ভঙ্গির, জিহ্বার হেফাজত করে, গীবত করা থেকে আমাদেরকে ফিরায়, কর্কশ ভাষা ব্যবহার করা থেকে আমাদেরকে ফিরায়। তাহলে রমজান আমাদেরকে এটাই শিখায় যে শক্তি থাকলেও, ক্ষমতা থাকলেও, টাকা পয়সা থাকলেও কি মানুষকে যা ইচ্ছে তাই, যা খুশি তাই বলা যায় না, ঠিক কিনা বলেন? রমজানের এই হাদিসটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আমাদেরকে এটাই শিখায়। শক্তি আছে, ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, গায়ে শক্তি আছে, ক্ষমতার শক্তি আছে, তারপরেও কি মানুষকে যাচ্ছে তাই, যা খুশি তাই বলা যায় না, কর্কশ ভাষা ব্যবহার করা যায় না। এজন্য শব্দ চয়নে, কথা বলায়, বাচন ভঙ্গিতে শব্দগুলো, ওয়ার্ডগুলো ভালোভাবে ভেবে চিন্তে ব্যবহার করা উচিত। এমন শব্দ, এমন কথা না বলা উচিত যে কথায় মানুষের মনে আঘাত লাগে, মানুষের ক্ষতি হয়, মানুষ বিপদে পড়ে। এরকম কথা বলা কি মুমিনের জন্য সাজে না। 9 নাম্বার শিক্ষা হলো আমাদের অপচয় বোধ ও মিতব্যয়িতা। সারা বছর অনেক মানুষ আছে দেখবেন যে অপচয় করে, টাকা পয়সার অপচয়, বিভিন্ন জিনিসের অপচয়। একটা পোশাক লাগবে, সে 5টা পোশাক বানাইতেছে। ঈদের সময় 5টা পোশাক কিনতেছে, অথচ পাশের গরিব মানুষ, তার গায়ে একটা পোশাক নাই, সুন্দর একটা পোশাক নাই। তাকে একটা পোশাক কিনে দিলে কি হইতো? আপনি 4টা পোশাক কিনেন, আর একটা পোশাক কিনে গরিব দুঃখীকে দেন। সেই মায়াটুকু, সেই বিবেক বোধটুকু আমাদের মধ্যে নাই অনেকের মধ্যে। আমরা নিজে খাইতে পারলেই বাঁচি, নিজে সুখে থাকতে পারলেই বাঁচি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি পেট পুরে খায় অথচ তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে এখানে কি শুধু খাওয়ার কথাই বলছে? একজন মানুষ অসহায় আছে, বিপদের মধ্যে আছে, তার ঘর বাড়ি নাই, পোশাক নাই, তার সুখ নাই, শান্তি নাই, অসহায় অবস্থায় আছে, তার যেটা দরকার সেটার ব্যবস্থা করে দেন। যদি ব্যবস্থা না করে দেন, আপনি ঈমানদার হতে পারবেন না। আপনার যদি সামর্থ্য থাকে আপনার ব্যবস্থা করতে হবে, সামর্থ্য না থাকলে তো আপনার দরকার নাই ব্যবস্থা করা। তাহলে ঈমানদার হতে গেলে এগুলো আমাদের পালন করতে হবে। তাহলে এই যে অপচয় আমরা করি, এই অপচয় থেকে আমাদের ফিরে থাকতে হবে, যে কোনো ধরনের অপচয়। আর রমজান মাসে আমরা ঠিকই বুঝতে পারি যে 1 গ্লাস পানির কি মূল্য, একটা খেজুরের কি পরিমাণে মূল্য। যখন আমরা ইফতারির সামনে নিয়ে বসে থাকি কিন্তু তারপরেও খাইতেছি না আল্লাহর ভয়ের জন্য, তখন আমরা বুঝি যে আরে এই খেজুরটা খেলে আমরা একটু প্রশান্তি পাইতাম। 1 গ্লাস পানি খেলে, ঠান্ডা পানি খেলে, ফ্রিজের পানি খেলে আমাদের হৃদয়টা শীতল হইতো, ঠিক কিনা বলেন? তাহলে এই রমজান মাসে আমাদের এইটুকু শিক্ষা হয় যে না, অপচয় করা ঠিক না। কারণ 1 গ্লাস পানির কি পরিমাণে মূল্য যে এখন তৃষ্ণা লাগছে, এখন খাইতে পারতেছি না আল্লাহর ভয়ের জন্য। তাহলে জন্য নেয়ামতের কদর করা উচিত। নেয়ামতের কদর করলে ওই নেয়ামত অনেকদিন পর্যন্ত থাকে। রিজিকের কদর করলে, সম্মান করলে, শ্রদ্ধা করলে ওই রিজিক অনেকদিন পর্যন্ত টিকে থাকে। আর যদি রিজিকের কদর না করে মানুষ, তাহলে ওই রিজিক খুব দ্রুত চলে যায়। নেয়ামতের কদর না করলে, সম্মান না করতে জানলে ওই নেয়ামত হাতছাড়া হতে সময় লাগে না। আর ওটা যদি হাতছাড়া হয়ে যায় আর পাওয়া যায় না, আশা করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন অনেক মানুষকে ডেকে তার সামনে হাজির করবেন আর বলবেন যে ও বান্দা তুমি কি করছো? আল্লাহ আমি অনেক আমল করছি, তুমি জান্নাতে যাবা? হ্যাঁ আমি জান্নাতে যাব। কিভাবে যাবা? আল্লাহ আমি অনেক আমল করছি, এই আমল দিয়ে আমি জান্নাতে যাব। ঠিক আছে আসো তোমার সাথে একটু বোঝাপড়া হোক, হিসাব নিকাশ হোক। ফেরেশতাদেরকে বলা হইবে যে ওই বান্দাকে জাহান্নামের আগুনের পাশে 1 মিনিট দাঁড় করায় রেখে আসো। এরপরে তৃষ্ণায় একেবারে কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা, ওইখান দিয়ে একজন ফেরেশতা কাঁধের মধ্যে পানি নিয়ে চলে যাইতে থাকবে। তখন বলবে যে ও ভাই ফেরেশতা, আমাকে 1 গ্লাস পানি খাও, আমি তো আর থাকতে পারতেছি না, কষ্ট হইতেছে, আমার কষ্ট হইতেছে। ঠিক আছে তোমাকে 1 গ্লাস পানি খাওয়াবো, তোমার জীবনের সমস্ত আমল আমাকে দিয়ে দেওয়া লাগবে। বলে যে না পারবো না। অর্ধেক আমল নাও, তারপরেও আমাকে 1 গ্লাস পানি দাও। না হবে না,
সমস্ত আমল দেওয়া লাগবে, ঠিক আছে দিয়ে দিলাম, দাও, তারপরেও পানি দাও, আমাকে আগে বাঁচাও। এক গ্লাস পানির জন্য তার জীবনের সব আমল দিয়ে দেবে ফেরেশতাকে। এরপর ওই বান্দাকে আল্লাহর সামনে হাজির করানো হবে, বলবে যে ও বান্দা, কি এক গ্লাস পানির বিনিময়ে তুমি তোমার জীবনের সব আমল দিয়ে দিছো, তুমি বলে জান্নাতে যাবা, তোমার আমল দিয়ে যাও জান্নাতে। বলবে যে আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই আপনার এক গ্লাস পানির এত পরিমাণে মূল্য, আর দুনিয়ায় বসে কত পানি আমি খাইছি, এটার যদি হিসাব নেন, আমার কি ধ্বংস হয়ে যাওয়া ছাড়া, হালাক হয়ে যাওয়া ছাড়া আজকে আর কোনো উপায় নেই। তাহলে আল্লাহর নেয়ামতের যে কি মূল্য আমরা বুঝি না থাকতে, ঠিক কিনা বলেন? এই জন্য জ্ঞানীরা একটা কথা বলে যে দাঁত থাকতে বাঙালি দাঁতের মর্ম বুঝে না। আসলে ঠিক, নেয়ামত থাকতে, ভালো মানুষ সামনে থাকতে, মা বাবা থাকতে, কোন দামি জিনিস সামনে থাকতে, কাছে থাকতে, ওই দামি জিনিসের মূল্যায়ন বেশিরভাগ মানুষই করতে পারে না, বুঝতে পারে না। যখন হারিয়ে যায় তখন ঠিকই বুঝে, তখন আফসোস করলে তার কাজে আসবে না। তাহলে এই গেল আমাদের 9 নাম্বার শিক্ষা, যে অপচয় থেকে আমাদের শিক্ষা, অপচয় আমরা করব না। 10 নাম্বার শিক্ষা হলো আধ্যাত্মিক সংযোগ ও নিস্তব্ধতা। তো আমাদের এই যে আধুনিক জিন্দেগি, আধুনিক সমাজ ব্যবস্থা আস্তে আস্তে চতুর হইতেছে, ডিজিটাল হইতেছে। এজন্য মুরব্বীরা বলে থাকেন যে যত হবে চতুর ততই ফতুর, যত করবে চালাকি তত বুঝবে জ্বালাকি। তাহলে মানুষ যতই আধুনিকতার দিকে যাইতেছে ততই ধ্বংসের দিকে ধাবিত হইতেছে। তাহলে আপনার এই যে আধুনিক জিন্দেগি, আপনি আধুনিক জীবন যাপন করতেছেন, এর থেকে একটু অবসর নেন, একটু সময় বের করেন, একটু নিস্তব্ধতা পালন করেন, একটু অবসর সময় ভাবেন আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে, আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, এটা নিয়ে ভাবেন। আর এটা নিয়ে যদি আপনি ভাবতে পারেন, তাহলে আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবেন। আপনি আপনার নিজের দিকে তাকান, আপনি আপনার স্রষ্টার সাথে একটু নিবিড় সম্পর্ক তৈরি করার, নৈকট্য লাভ করার চেষ্টা করেন। একটু গোপনে কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, দান সদকা করেন, গোপন আমল করেন। এর মাধ্যমে আপনি প্রশান্তি লাভ করতে পারবেন, এর মাধ্যমে আপনি আল্লাহ তাআলার নৈকট্য পেতে পারবেন। তাহলে এটা আমাদের করার দরকার আছে না নাই? শুধুমাত্র রমজানেই না, সারা বছর চেষ্টা করতে হবে। রমজান থেকে শুরু করেন, সারা বছর এইভাবে চালানোর চেষ্টা করবেন। 11 নম্বর শিক্ষা হলো সাম্য ও ঐক্য। আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি হবে, একতাবদ্ধ হয়ে থাকার একটা ভ্রাতৃত্ব তৈরি হবে, এই মানসিকতা তৈরি হবে। কিভাবে তৈরি হবে? ইফতারের সময় রাজা নাই, প্রজা নাই, ধনী নাই, দরিদ্র নাই, এতিম নাই, মিসকিন নাই, সাদা নাই, কালো নাই, সব ধরনের রং বেরঙের সমস্ত মানুষ, ছোট বড়, বৃদ্ধ যুবক, শিশু কিশোর, সবাই আমরা এক কাতারে ইফতারি করি, কেউ কাউকে তুচ্ছ করি না, ঠিক কিনা বলেন? তারাবির সময় আমরাও কি জামাতে কাঁধে কাঁধ মিলিয়ে, ধনী নাই, গরিব নাই, মেম্বার নাই, চেয়ারম্যান নাই, এমপি, মন্ত্রী, মিনিস্টার, সবাই আমরা এক কাতারে নামাজ পড়ি। তাহলে এটা আমাদের জন্য একটা শিক্ষা, যে ঐক্যবদ্ধ হয়ে থাকার শিক্ষা। তাহলে এই শিক্ষা শুধুমাত্র রমজানের জন্য না, সারা বছরের জন্য, টোটাল মুসলিম উম্মার ঐক্য থাকার জন্য এই শিক্ষা। 12 নাম্বার শিক্ষা হলো কৃতজ্ঞতা বোধ, অর্থাৎ শুকরিয়া আদায় করা, আল্লাহর শুকরগুজার বান্দা হওয়া। এই যে আমাদের যা কিছু আছে, অনেকে আমরা অবজেকশন জানাই, আমরা আল্লাহ তাআলার প্রতি নারাজ হয়ে যাই, আল্লাহ আমার এটা নাই, আল্লাহ আমার ওটা নাই। কিন্তু অনেক মানুষের দেখবেন যে কত কিছু নয়, আমার যা আছে তার চাইতেও কি অনেক মানুষের কম আছে। এজন্য যদি সুখী সমৃদ্ধ জীবন গড়তে চাই, তাহলে আমার চাইতে যে যার কম আছে, আমার চাইতে যে নিচু স্থানে আছে, আর্থিক অবস্থান আমার চাইতে যার খারাপ, তার দিকে তাকান, দেখবেন যে মনের মধ্যে শান্তি লাগবে। আর যদি উপর দিকে তাকাইতে থাকেন, তাহলে কোনোদিন শান্তি থাকতে পারবেন না, ঠিক কিনা বলেন? তাহলে আমরা শুকরিয়া আদায় করব, যা আছে এটা নিয়ে শুকরিয়া আদায় করেন। পৃথিবীর মধ্যে অনেক জায়গা আছে, দেখবেন যে তাদের শুধুমাত্র মাটি দিয়ে একটা ঘর ছাড়া আর কিছু নাই, তাদের বিশুদ্ধ পানি খাওয়ার মতো সেটাও নাই। এই যেমন কয়েকদিন আগে একটা নিউজে দেখলাম যে আফগানিস্তানে এরকম অনেক জায়গা আছে যেখানে শুধুমাত্র মানুষ কয়েকটা কাঠের টুকরা দিয়ে, মাটি দিয়ে ঘর তৈরি করছে, আশেপাশে কোনো গাছপালা নাই, কিচ্ছু নাই, কোনো ছায়া নাই, সারাদিন রোদ্রের মধ্যে পুড়তে পুড়তে মানুষগুলো কয়লার মতো কালো হয়ে গেছে। আর বাংলাদেশের মানুষের জন্য কত সুখ, কত শান্তি,
7 তলা 5 তলা বিল্ডিং, তারপরেও বলে সুখ নাই, তারপরেও শুকরিয়া নাই। তাহলে মানুষ শুকরিয়া করবে কিভাবে? এই জন্য মনের সুখই বড় সুখ। 7 তলাতে কোনোদিন শান্তি পাওয়া যায় না যদি মনের মধ্যে সুখ না থাকে। এই জন্য একটা প্রবাদ আছে যে কুড়ে ঘরেও সুখী হওয়া যায় যদি মনের মতো মন পাওয়া যায়, বা মনের মধ্যে প্রশান্তি পাওয়া যায়, মানুষগুলো মানুষের মতো হয়, তাহলে মনে শান্তি পাওয়া যায়, প্রশান্তি লাভ করা যায়। ঠিক কিনা বলেন? তাহলে প্রশান্তি পেতে হলে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতে হবে। যা আছে ওইটা নিয়ে শুকরিয়া আদায় করেন, দেখবেন যে মনের মধ্যে শান্তি আসতেছে। কি নাই, কি পাইলাম না, কি দিল না আল্লাহ তাআলা, এই অবজেকশন জানাইতে জানাইতে দেখবেন জীবনটা শেষ হয়ে যাবে, শান্তি পাবেন না কোনোদিন। তাহলে এইটা হলো আমাদের 12 নম্বর শিক্ষা, যে শুকরিয়া আদায় করতে হবে। 13 নম্বর শিক্ষা হলো দানশীলতার মহিমা। এই রমজান মাসে দেখবেন যারা ভালো মানুষ তারা প্রত্যেকটা আমল করলে তাদেরকে আল্লাহ তাআলা কি করেন? বহু গুণে সওয়াব বৃদ্ধি করে দেন। এজন্য যারা ভালো মানুষ, ইমানদার মানুষ, তারা বেশি বেশি দান করতে চায়, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে চায়, বেশি বেশি নেক আমল করতে চায়। কেন? রমজান মাস হলো এই আমলের মৌসুম, নেকির মৌসুম। ধান চাষ একটা সময় হয়, সারা বছর ধান চাষ হয় না? হয় না। সারা বছর সবজি চাষ হয় না, সারা বছর ফুলের চাষ হয় না। তাহলে এক একটা চাষের জন্য এক একটা মৌসুম থাকে। আমাদের এই পরকালের জিন্দেগির যে নেকির মৌসুম, এটা হলো রমজান মাস। এটা কি? এই রমজান মাস। রমজান মাসে এই জন্য বেশি বেশি দান করা উচিত। অনেক মানুষ আছে দেখবেন যে তারা রোজা খোলায় ঠিকই, 2000 3000 টাকা খরচ করে, 5000 টাকা খরচ করে, কিন্তু যে মানুষটা সারা বছর তাদের নিয়ে কাজ করলো, ইমামতি করলো, রমজান মাসে তারাবির নামাজ পড়াইলো, অনেক মেহনত করে কষ্ট করে, তাকে 500 টাকা দিতে তার কষ্ট লাগে, অথচ 3000 টাকা 5000 টাকা দিয়ে ইফতারি করাইছে। আছে না নাই এরকম মানুষ? হয়তো এই এলাকা না থাকতে পারে, এমন অনেক এলাকায় দেখছি। যখন ইমাম সাহেবের হাদিয়ার জন্য বলা হয়, তখন 50 টাকা বের করে দেয়, 100 টাকা বের করে দেয়। এদেরও বিবেক বোধ, চিন্তা করেন। তাহলে একটা মানুষকে সারা মাস খাটাইলেন, কষ্ট করলেন, তাও তো একটা পাওনা থাকার কথা। সারা বছর 5000 টাকা বেতন দিয়ে তাকে চাকরিতে রাখলেন, 2000 টাকা বেতন দিয়ে, 3000 টাকা বেতন দিয়ে, একটা মাস তার জন্য একটা ইনকামের সময়। সেই সময়ও মানুষ যদি কার্পণ্যতা অবলম্বন করে, তাদের রিজিকে বরকত আসবে? তাহলে আমরা দানশীলতার পরিধি আমাদের বাড়াতে হবে। আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দেবে বহু গুণে। 14 নাম্বার শিক্ষা হলো আমাদের জন্য সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি হবে আমাদের মধ্যে। আমরা তো বর্তমানে এমন একটা সময় চলতেছে যে আমরা গুনার কাজের প্রতিযোগিতা করতেছি, কে কত বেশি গুনাহ করতে পারে, কে কত বেশি গান বাজনা করতে পারে, কে কত বেশি অশ্লীলতা করতে পারে, কে কত বেশি বেহায়াপনা করতে পারে, কে কত বেশি নাচ গান করতে পারে, ডান্স করতে পারে, অন্যায় কাজ করতে পারে, মানুষের ক্ষতি করতে পারে, মানুষের গোপনে ক্ষতি করতে পারে। সে নিজেকে বড় বীর মনে করে, বীরত্ব মনে করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রতিযোগিতা হওয়ার কথা ছিল নেকির কাজে। ঠিক কিনা বলেন? নেকির কাজের প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। কিন্তু যারা ইমানদার তারা ঠিকই রমজান মাসে নেকির প্রতিযোগিতা করে, তারা বেশি বেশি ইবাদত করে, তারা ভালো ভালো কাজের প্রতিযোগিতা করে, আর এর মাধ্যমে ইতিবাচক অনুপ্রেরণা তৈরি হয় আমাদের মধ্যে। সারা বছর আমরা এইভাবে সুস্থ মানসিকতার একটা শিক্ষা পাই। 15 নম্বর শিক্ষা হলো আমানতদারিতা। এই যে আমরা রোজা রাখলাম, কিন্তু গোপনে গিয়ে আমরা কিছু খাইলাম না। কেন? রোজা যে রাখলাম আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে কি? আমানত। এই আমানত রক্ষা করলাম। তাহলে এর মাধ্যমে আমাদের কি শিক্ষা পাই আমরা? আমরা সারা বছর মানুষের যত আমানত থাকবে, মানুষের যত আমানত আমাদের কাছে থাকবে, এগুলো আমরা রক্ষা করব। আল্লাহর আমানত যেরকম রোজা রক্ষা করছি, ঠিক তেমনি মানুষের আমানত এইভাবে আমরা রক্ষা করব। এই শিক্ষা আমরা পাই রমজান থেকে। 16 নাম্বার শিক্ষা হলো ক্ষমা ও উদারতা। কোন মানুষ যদি ভুল করে তাকে ক্ষমা করে দেওয়া। আমরা যেরকম করে রমজান মাসে মাগফিরাত কামনা করি, আল্লাহর কাছে মাপ চাই আমাদের গুনার জন্য, ঠিক তেমনি আমাদের উচিত কেউ যদি ভুল করে, ভুলবশত ভুল করে, ভুলটা বুঝতে পারে, তাকে ক্ষমা করে দেওয়া, তাকে মাফ করে দেওয়া। কারণ আমি যদি আল্লাহর কাছে মাফ চাই আর আমি যদি আরেকজনকে মাফ না করি, তাহলে এটা কেমন হইল? আমি নিজেই মাপ চাই, ক্ষমা প্রার্থী, আবার আমি আরেকজনকে ক্ষমা করি না, তাহলে এটা কি বিকর্ষণ হইল না?
দুইটা দ্বিমুখী হইল আচরণ। তাহলে আল্লাহর কাছে যে ব্যক্তি মাপ চায়, আল্লাহর কাছ থেকে যে মাপ পাইতে চায়, আশা করে, আশা রাখে, তার তো উচিত আরেকজনকে মাফ করে দেওয়া। তাহলে আমরা কোনো মানুষ ভুল ভ্রান্তি করলে তাকে আমরা যদি বুঝতে পারে যে আমার ভুল হয়েছে, এই উপলব্ধিটুকু তার মধ্যে যদি জাগ্রত হয়, তাকে মাফ করে দেওয়া। মানুষের ভুল ভ্রান্তি নিয়ে খোসাখুসি করা, এটার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। মানুষের প্রতি ঘৃণা পোষণ করা, এটাও কি ইমানদারের লক্ষণ না? তাহলে এই যে 16টা শিক্ষা আমরা পাইলাম, এটা যেন আমরা গ্রহণ করতে পারি। আর একটা কথা হলো, সর্বশেষ কথা, যে আজকে 16তম রমজান চলতেছে, ইতিকাফ করতে হবে আমাদের। যাদের সুযোগ আছে, সময় সুযোগ আছে, তারা ইতিকাফ করবেন। ইতিকাফের অনেক ফজিলত আমি এর আগেও বলছি। আরেকটা ফজিলত হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইতিকাফ করবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা হজ করার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এবং 2টা উমরা করার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। এছাড়াও আরো অনেক ফজিলত আছে। তাহলে আমাদের যাদের সুযোগ আছে, আমরা যেন ইতিকাফ করি। মঙ্গলবার ইফতারের আগে থেকে শুরু করতে হবে তাদের জন্য ইতিকাফ করা। আমরা অনেকে মনে করি যে 3 দিন করব, 2 দিন করব, 1 দিন করব। করেন, কিন্তু তাতে তো আপনি পরিপূর্ণ সওয়াব পাবেন না। ইতিকাফের ফজিলতটা পরিপূর্ণভাবে পাবেন না, হয়তো আংশিক কিছু পাবেন। তাহলে আমরা যে কথাগুলো শুনলাম এবং বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।